আপনারা চাইলেই কিন্তু আপনার ফেসবুক পেজ মনিটাইজ করতে পারেন খুবই তাড়াতাড়ি। অর্থাৎ ধরেন যে আপনি ৭ থেকে ১৫ দিনের ভিতরে আপনার ফেসবুক পেজটাকেও মনিটাইজ করতে পারেন। যদি আপনি আমার আজকের এই কথাগুলো শুনে থাকেন, আশা করব যে আপনি খুব তাড়াতাড়ি আপনার ফেসবুক পেজটা মনিটাইজ করতে পারবেন। তো কিভাবে কি করবেন চলুন আজকের ভিডিওতে সহজ কিছু টিপস দিব। আমার ভিডিওগুলো যারা দেখে অথবা যারা আমাকে একটু দেখে তখন তারা বলতে পারবে যে সবসময় চেষ্টা করি সহজ যে টিপসগুলো আছে সহজ টিপসগুলো দেওয়ার জন্য। আপনারা যদি ফলো করেন আপনারা আশা করি পাবেন। তো এখন চলুন আমরা মূল কথায় যাই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর আজকের টপিকটা কি তা তো জানেনই। অনেক আছে যে ফেসবুক পেজ মনিটাইজ করার জন্য একদম মানে কি বলবো তাদের অবস্থা পুরো খারাপ। ঠিক আছে? কারণটাই হচ্ছে যে এখন তো নতুন সেটআপ আসছে, তাই না? সেটা হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। এটা আমাদের আগে ছিল না, বর্তমানে নতুন দিয়েছে আমরা জানি, তবে সবার জন্য কিন্তু দেয় নাই। আর এমনকি আমাদের পেজের যে ইয়াটা আছে ওখানেও দেয় নাই। মানে যে টুলসটা আমরা দেখতেই পারি না, ঠিক আছে? সেটা আমাদের দেয় নাই। কিন্তু আমরা এখন কিভাবে পেতে পারি? এমন না যে আপনাকে দিবে না, আপনাকে অবশ্যই দিবে যদি আপনি তাতে নিয়ম মেনে কাজ করতে পারেন। দেখেন সেটা আমাদের আপনি যদি ক্রোম ব্রাউজার থেকে ফেসবুক অফিসিয়ালটাকে ওপেন করেন, তখন দেখতে পারবেন যে ওইখানে কিন্তু কোনো অপশন নাই। মানে কোনো অপশন বলতে শুধু স্টার টুলসটা আছে, বাকি কোনো মানে টুলসগুলা নাই। যেমন হচ্ছে আপনার ইনস্টিমেট, অ্যাডসন রিলস, বোনাস এইগুলার কিন্তু অপশনগুলো নাই। আপনার বিশ্বাস না হলে আপনি এখনই চেক করে দেখেন ক্রোম ব্রাউজার থেকে। তো দেখবেন যে তখন কিন্তু ওখানে আপনি পাবেন না। কিন্তু ইয়াতে কিন্তু আছে। ঠিক আছে? মানে আমাদের অফিসিয়াল যে ফেসবুক অ্যাপটা আছে ওইখানে কিন্তু আছে। কারণটাই হচ্ছে ওটা অফিসিয়াল পেজ আর ওটা হচ্ছে ক্রোম। আর যেহেতু সব জায়গা থেকে মানে রিমুভ হচ্ছে আস্তে, আস্তে, সো আমরা আশা করতেছি যে এখান থেকেও খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে এবং রিমুভ হয়ে এখানে কনটেন্ট মনিটাইজেশন চলে আসবে টুলসটা। কিন্তু শুধু টুলস আসলে কি আমাদের হবে? আমাদের লাগবে হচ্ছে মনিটাইজেশন, সরাসরি আমরা যাতে সেটআপটা করতে পারি। আমাদের তো এটা লাগবে। তো এটা আপনি কিভাবে করবেন? দেখেন, আপনি হচ্ছে আমি আর কথাগুলো আজকে ভালোভাবে শোনেন তাহলে আসলে বুঝতে পারবেন আপনি। দেখেন, ৭ দিনে চাইলে কিন্তু আপনি আপনার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারেন। চ্যানেল বলতে পেজটাকে। তো ফার্স্টে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তাদের সকল গাইডলাইন আপনাকে মানতে হবে। ঠিক আছে? এমন না যে তাদের গাইডলাইন না মেনে আপনি কাজ করবেন, কখনো মনিটাইজেশন করতে পারবেন না। আপনি যদি সব গাইডলাইন মেনে কাজ করেন দেন দেখবেন খুব তাড়াতাড়ি আপনি মনিটাইজ করতে পারতেছেন। দেখেন, তো সব গাইডলাইন আপনি মেনে চলবেন। যার মধ্যে পড়ে আপনাকে টাইম দিতে হবে। আপনাকে হচ্ছে ফেসবুকের অফিসিয়াল পেজে অ্যাক্টিভ থাকতে হবে। তারা কিন্তু ওইখানে অনেক মানে কি বলে আপডেট দিয়ে থাকে, আপডেট জানিয়ে দেয়। তো ওগুলাতে একটু অ্যাক্টিভ থাকবেন বা ওগুলা যখন যেটা আসবে ওগুলা একটু দেখার চেষ্টা করবেন। যদি ওগুলা একটু নজর রাখেন তাহলে বুঝতে পারবেন যে ফেসবুক কখন কোন হচ্ছে আপডেটটা দেয়, সেগুলো নিয়ে আপনার ভিডিও বানাতে পারেন। মানে ট্রেন্ডিং যেসব ভিডিও আছে আপনার, আপনি চাইলে কিন্তু ওই ট্রেন্ডিং ভিডিওগুলো বানাতে পারেন। ঠিক আছে? তাহলে কিন্তু আপনি মানে আপনার যখন আস্তে, আস্তে ভিউ আসা শুরু করবে আপনি কিন্তু মনিটাইজ করতে পারবেন। তো সবসময় হচ্ছে ট্রেন্ডিং বিষয়গুলো দেখেন। তারপরে দেখা যায় যে কিছু একটু বলি যে 2nd নাম্বার হচ্ছে যে ট্রেন্ডিং টপিক করে বলবেন। দেখেন ২ দিন আগে হচ্ছে ওমর অন ফায়ার মানে হচ্ছে সবাই চিনেন টিকটকে এখন তো পুরাই ভাইরাল। মানে ওমর অন ফায়ার বলতে আপনাদের ওমর ভাই। তো সে কিন্তু মানে ২ দিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছে সাবরি হেয়ার কাট মানে অপু সবাইকে নিয়ে, ঠিক আছে? এরকম মানে একটা মানে ভিডিও বানাইছে। তো দেখেন সে কিন্তু ট্রেন্ডিং ফলো করতেছে, তাই না? সেই জন্য তার ভিডিওতে কিন্তু অনেক ভিউজ হয়েছে। তো ট্রেন্ডিং গুলো আপনারা যারা ফলো করতে পারবেন আপনারা চাইলে কিন্তু ওইভাবে ট্রেন্ডিং ভিডিও বানাতে পারেন ওমর ভাইয়ের মতো। যে কোনো ট্রেন্ডিং নিয়ে আপনারা ভিডিও বানাইতে পারেন। মানে এক ভিডিওতে সে সবাইরে খাইয়ে দিছে এমন একটা ট্রেন্ডিং বানাইছে। আমরা ভাই মেয়ে, আমরা তো বাইরে গিয়ে ট্রেন্ডিং বানাইতে পারবো না। আমাদের এমন একটা গ্রুপও নাই, দলও নাই যে আমরা তাদেরকে নিয়ে ভিডিও বানাবো, তাই না? আর যাই হোক, বিয়ে হয়ে গেলে মেয়েরা আর এরকম ভিডিও বানাইতেও পারে না। সো আমার এরকমেরই ভিডিও বানাইতে হয় আপনাদেরকে টিপস দেওয়ার জন্য। তো নয়তো আবার আপনারা আমাকে বলবেন যে আপনি কেন ট্রেন্ডিং ভিডিও বানাইতেছেন না? আমার পক্ষে এটা সম্ভব না ভাইয়া। তো আপনারা যারা হচ্ছে এরকমের আরকি একটু করতে পারবেন অথবা মনে করেন যে আপনাদের মানে এইরকম করার একটা ধৈর্য আছে অথবা এই ট্রেন্ডিং ভিডিওগুলো বানানোর জন্য আপনাদের একটা গ্রুপ আছে, দল আছে। আপনারা কিন্তু চাইলে এইসব ট্রেন্ডিং ভিডিও ফলো করতে পারেন। আপনারা চাইলে তার ভিডিওটা বারবার দেখতে পারেন। দেখে তারপর সেখান থেকে একটু চিন্তা ভাবনা করে তারপরে ভিডিওগুলো তৈরি করতে পারেন, তাই না? একটা স্ক্রিপ্টের মতো লিখেন, লিখে তারপরে হচ্ছে ভিডিওগুলো তৈরি করেন। তো চাইলে অনেক কিছুই পারা যায়। আপনারা চাইলে কিন্তু এইসব ট্রেন্ডিং জিনিস ফলো করতে পারেন। তাহলে কিন্তু ভিডিওতে ভিউ আসাও শুরু করবে এবং আপনার ভিডিও ভাইরাল হওয়া শুরু করবে। আর তখন কিন্তু আপনি তাড়াতাড়ি করে মনিটাইজেশনটা অন করতে পারবেন।
তারপর ৩ নাম্বার আছে হচ্ছে ধরেন যে আপনার যখন মানে টাইম টু টাইম আপনি ভিডিওগুলো আপলোড দেবেন। মানে যখন আপনার ভিডিও আপলোড দেওয়ার টাইম হবে, আপনি সাথে, সাথে হচ্ছে আপনার ভিডিওগুলো আপলোড দিয়ে দিবেন। দরকার হয় যে আপনি যদি কোনো বিজি থাকেন বা ব্যস্ত থাকেন তাহলে কিন্তু আপনি শিডিউল করে রাখতে পারেন। শিডিউল করে রাখলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। আপনি কিন্তু মানে ওটা কিন্তু অটোমেটিক আপনার আপলোড হয়ে যাবে। এরকমের করে মেইনটেইন করবেন, মেইনটেইন করে আপলোড করবেন। তাছাড়া হচ্ছে আপনি ফেসবুকে অনেক বেশি সময় দিবেন। অনেক বেশি বলতে এমন না যে ২৪ ঘন্টা আপনি নাওয়া খাওয়া ঘুম বাদ দিয়ে এরকমের অ্যাক্টিভ থাকেন। এমন অ্যাক্টিভ থাকার দরকার নেই। ঠিক আছে? আপনি জাস্ট এতটুকু করেন যে আসলে মানে কি বলবো কেমনে বুঝাই? আসলে আপনি যতটুকু সময় হচ্ছে ফ্রি থাকেন সবটাই হচ্ছে ফেসবুকে দেওয়ার চেষ্টা করেন। ঠিক আছে? ধরেন যে ডেইলি আপনি ৫ থেকে ৬ ঘন্টা টাইম দিলেন তাহলেই হবে। এর বেশি দেওয়ার দরকার নেই। সো একটুখানি হচ্ছে এরকমের মেইনটেইন করে দেন হচ্ছে আপনি কাজগুলো করতে পারেন। ঠিক আছে? তাহলে কিন্তু আশা করি যে খুব ভালো একটা ফল আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক এইভাবে হচ্ছে মেইনটেইন করেন এবং ভিডিওগুলো টাইম টু টাইম আপলোড দেন। ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করেন ওমর ভাইয়ের মতো। দেখবেন যে তার ভিডিওগুলো কিন্তু খুবই ভালো হয়। আমি আজকে ফার্স্ট টাইম দেখলাম তার ভিডিও। আ TikTok এ সবসময় দেখা হয় বাট YouTube এ দেখা হয় না। আজকে দেখলাম এক ভিডিওতে সবাই এটা শেষ করে দিছে। তো যাই হোক সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে যাবেন। লাইক, কমেন্ট করবেন। আশা করি ভালো লাগবে। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।